নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের দমকল অফিসে ফায়ার অপারেটরের দীর্ঘ কয়েক বছর থেকে এই পদে কোনো নিয়োগ করা হয়নি। প্রচুর সংখ্যক খালি পদ আছে। সেই নিয়োগের নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন এই পদের নিয়োগ সম্পর্কে। রাজ্যের বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়োগ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞপ্তি দেখে আসছো তোমরা, তবে এই নিয়োগ কিন্তু বাস্তবায়ন হয়নি। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে নিয়ে এসেছে জব টিউটোরিয়াল একাডেমি, যে রাজ্যের ফায়ার অপারেটরে আর কিছুদিনের মধ্যেই নিয়োগ শুরু হচ্ছে। শুধু ফায়ার অপারেটরই নয়, রাজ্যের আরও বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো আছে, যেমন এক্সাইজ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেও কিন্তু নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে তোমরা খুব ভালো মানের পোস্টে খুব ভালো মানের বেতন পেয়ে যাবে, যেখানে বেতনই শুরু হচ্ছে 25,000 টাকা থেকে এবং গ্রেড পে থাকবে 2600 টাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি এটা, দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। এই আবেদনের সম্পূর্ণ বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে দেখিয়ে দেবে। তাই অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা যারা এই জবটিতে আবেদন করবে বলে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ এবং অপেক্ষা করে আছো, তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এবার দেখে নাও আবেদন করবার জন্য তোমাদের যোগ্যতা বা বয়স কি বলা হয়েছে, পরীক্ষায় বা কত নম্বরের হবে, কোন কোন বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জব টিউটোরিয়াল একাডেমি আজকের এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবে। এর পাশাপাশি ফিজিক্যাল নিয়েও তোমাদের অনেকের অনেক মতামত আছে, অনেকের অনেক প্রশ্ন আছে। আশা রাখছি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে ফিজিক্যাল নিয়ে কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে আর থাকবে না। এই পদের জন্য তোমাদের যে ফিজিক্যাল এক্সাম দিতে হবে সেটা ডাব্লিউবিপি বা কেপির মতো না, একটু ভিন্ন টাইপের ফিজিক্যাল এক্সাম তোমাদেরকে কিন্তু দিতে হবে। সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা এই ভিডিওটা দেখছো, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো বা যারা অ্যাপ্লাই করতে চাও এই পদের জন্য, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবে। ফায়ার অপারেটর পদের আবেদন করবার জন্য সম্পূর্ণ তথ্যই কিন্তু তোমরা আজকে আমার এই ভিডিও থেকে পেয়ে যাবে। এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। যে কোনো শাখা থেকে যে কোনো পার্সেন্টেজে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এলিজেবল এই আবেদনটি করবার জন্য, অথবা মাধ্যমিক সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, কেপি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশান নিচ্ছ, আশা করব তোমাদের প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করে দেওয়া উচিত এবং পরীক্ষায় বসা উচিত। এবার দেখে নাও এই পরীক্ষায় আবেদন করবার জন্য এজ লিমিট কি চাওয়া হয়েছে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, আর যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, আর যদি তুমি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।
বিগত বছরে যে নিয়োগগুলো করা হয়েছে সেই তথ্যগুলো সার্ভে করে আজকে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই সম্পর্কে বিস্তারিতভাবে জানালো। এই বছরও এজ লিমিট 18 থেকে 30 করা হতে পারে। এই বছরও আমরা হয়তো দেখতে পাবো বয়স লিমিটটা 18 থেকে 30 করা হচ্ছে, মানে এটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এবার আমরা তোমাদের দেখিয়ে দেব সিলেকশন প্রসেসে কি বলা আছে। এর সাথে সাথে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব বিগত বছরে যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিল তার ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল, সেটাও কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেবে। তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। সিলেকশন প্রসেসের প্রথমেই থাকবে কিন্তু রিটেন টেস্ট, একটি মাত্র লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। যারা যারা অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে এই রিটেন টেস্ট দিতে হবে। তারপর ফিজিক্যাল থাকছে, তারপর এন্ডিউরেন্স টেস্ট থাকছে, তারপর ইন্টারভিউ। এই কয়েকটি ধাপের মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। সবশেষে এই 3টে ধাপ প্লাস ইন্টারভিউর মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথম 3টে ধাপ প্লাস ইন্টারভিউ মিলিয়ে যারা সর্বোচ্চ মেরিটে থাকবে তারাই এখানে চাকরি করার সুযোগ পাবে। ফিজিক্যাল এক্সামে কি কি থাকছে, কি কি টেস্ট থাকছে তা আমরা অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিয়ে তোমাদের মনে অনেক দিন ধরে অনেক প্রশ্ন আছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের আবেদন করবার জন্য হাইট অর্থাৎ উচ্চতা কত থাকতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের হাইট থাকতে হবে 167.6 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি কিন্তু তোমাদের হাইট থাকতে হবে, এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 2 থেকে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট করতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এগুলি লাগবে। বোঝা গেল? তাহলে পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। আর যারা যারা ঘোরখাস গাউলি রাজবংশী রয়েছে তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 3 ইঞ্চি কিন্তু তাদের হাইট থাকতে হবে, এবং বুকের ছাতি তাদের থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে আরও 2 থেকে 5 সেন্টিমিটার কিন্তু তাদের বুকের ছাতি করতে হবে। এটাই ছিল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে কি বলা হয়েছে এবার তা আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। এখানে 6টি টেস্টের লিস্ট দেওয়া আছে। এর মধ্যে তোমাদেরকে 4টি কিন্তু বাধ্যতামূলকভাবে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এখানে যে 6টা টেস্ট দেওয়া আছে তার মধ্যে 4টে টেস্ট কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখে নাও আছে 1000 মিটার রান, সময় পাবে 5 মিনিট, অর্থাৎ প্রথমে তোমাদেরকে 1000 মিটার দৌড়াতে হবে, যেটা তোমাদের 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে প্রথম টেস্ট। এর পরের টেস্টটা হচ্ছে ল্যাডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ডের মধ্যে মইয়ের সাহায্যে তোমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে হবে। এর পরের যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার্স, অর্থাৎ তোমাদের 63.5 কেজি ওয়েট কিন্তু ক্যারি করতে হবে 50 মিটার, অর্থাৎ তোমাদের 50 মিটার 63.5 কেজি ওয়েট বহন করে নিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। এর পরের টেস্টটা দেখে নাও, জাম্প 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেনকেস
উইদিন 1 মিনিটস, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তোমাদের দৌড়ে 3টে সিঁড়ি পুরোপুরিভাবে অতিক্রম করতে হবে। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। এই টেস্টগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এরপর তোমাদের দিতে হবে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ড উইদিন 60 সেকেন্ড, অর্থাৎ হাতের সাহায্যে তোমাদেরকে দড়ি ধরে উঠতে হবে। এরপর থাকবে হাই জাম্প, যেটা 1.22 মিটার। এই টেস্টগুলো তোমাদের থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হিসাবে। এই টেস্টগুলো তোমাদের কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে। আর এই যে 6টা টেস্ট দেওয়া আছে এর মধ্যে কিন্তু তোমাদের বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে 4টে টেস্টে। আশা রাখছি পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এতটাও কিন্তু এগুলো ইজি নয়। এই ফিজিক্যাল টেস্টগুলো তোমাদের বাধ্যতামূলকভাবে দিতে হবে লিখিত পরীক্ষা কমপ্লিট করবার পর। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্নপত্র করা হবে লিখিত পরীক্ষার জন্য। ভিডিওটি আর একটু মনোযোগ সহকারে আর একটু তোমরা সম্পূর্ণভাবে দেখে নাও। বাই দ্য ওয়ে, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, তোমাদের মনে যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। বারুইপুর, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি এবং দার্জিলিং। তোমরা তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক জেলাতেই কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টার আছে। পরীক্ষার সেন্টার নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবার কথা নয়। এই সমস্ত সেন্টারে এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে। এবার আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি লিখিত পরীক্ষা কী পদ্ধতিতে নেওয়া হবে। প্রথমে তোমাদের একটি 80 নম্বরের লিখিত পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে, যেখানে তোমরা 1 ঘন্টা পরীক্ষাটি দেওয়ার জন্য সময় পাবে। 80 নম্বরের এই পরীক্ষার জন্য 80টি প্রশ্নপত্র থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের সকলকে প্রথমে বাধ্যতামূলকভাবে দিতে হবে। এই পরীক্ষা যে যে বিষয়বস্তুগুলির ওপর হবে সেটা একটু দেখে নাও। ইংলিশ থেকে আসবে 20 নম্বরের প্রশ্নপত্র, জেনারেল স্টাডি থেকে আসবে 40 নম্বরের প্রশ্নপত্র, অ্যারিথমেটিক থেকে আসবে 20 নম্বরের প্রশ্নপত্র। এই 3টি বিষয়ের ওপর মোট প্রশ্নপত্র তৈরি করা হবে, যেখানে 80টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 80 নম্বরের মোট প্রশ্ন হবে। আশা করি বোঝা গেল পুরো ব্যাপারটা। আর তোমরা সময়সীমা পাবে পুরো পরীক্ষাটা দেওয়ার জন্য 1 ঘন্টা। এখানে পরীক্ষার পুরো সিলেবাসটা উল্লেখ করা আছে। ইংলিশ থেকে যেগুলো পড়বে, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সার্চ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু ইংলিশে প্রশ্নপত্র করা হবে। জেনারেল স্টাডি থেকে যে সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। অ্যারিথমেটিক থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে ডিভিসিবিলিটি, ফ্যাক্টেশন, ডেসিমালস, রেকর্ডিং ডেসিমাল, সিম্পলিফিকেশান, HCF, LCM, পার্টনারশিপ, রেশিও, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টাঙ্গেলস অ্যান্ড স্কোয়ার্স।
আর কিছুদিন পর আমি বাংলা ভাষার সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও অবশ্যই তারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, আর কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে। অতটাও কিন্তু এই পরীক্ষাটা সহজ হবে না, কারণ দীর্ঘদিন ধরে এই পদে কোনো নিয়োগ করা হয়নি। সেক্ষেত্রে বহু ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে আছে এবং প্রিপারেশান নিচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভালোভাবে প্রিপারেশান নেওয়া উচিত। বিগত যে নিয়োগটা হয়েছিল 2018 সালে, এবার আমরা দেখব তাতে কাট অফ মার্কস কত ছিল। ইউআর ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্কস ছিল 54.67, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্কস ছিল 47.83, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্কস ছিল 54, এসসি কাস্টের জন্য কাট অফ মার্কস ছিল 50.33 এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্কস ছিল 34.67। এই যে নিয়োগটা হয়েছিল, এই নিয়োগটা কিন্তু বিগত বছরের কাট অফ মার্কসের নিয়োগ। তো এবছর কিন্তু কম্পিটিশান বিগত বছরের তুলনায় অনেক বেশি হাই থাকবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেককেই খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। খুব ভালো নাম্বার পেলে তবেই কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে চাকরি করার। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি কিন্তু এটা, আর কয়েকদিনের মধ্যে তোমরা প্রত্যেকে দেখতে পারবে। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় ফলো করতে থাকবে, কারণ আমাদের জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেল থেকে তোমরা সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।